নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, নজিরবিহীনভাবে এসএসসির বেআইনি নিয়োগে চিহ্নিত করা হয়েছে 10,750 জনকে। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বেআইনিভাবে নিয়োগ যারা পেয়েছিল তাদের মধ্যে থেকে 10,750 জনকে চিহ্নিত করা হয়েছে। রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী পদে বেআইনি নিয়োগের সংখ্যা এখনই স্পষ্ট করে বলেনি স্কুল সার্ভিস কমিশন। তবে তাদের বিভিন্ন হলফনামার তথ্য থেকেই 10,750 জনের বেআইনি নিয়োগের হিসাব সুপ্রিম কোর্টে পেশ করেছে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা। তবে তারা এও বলেছেন যে এটি আপাতত হিসাব। আদালতে বেআইনিভাবে কতজন নিযুক্ত হয়েছেন সেই হিসাব কিন্তু এসএসসিই ঠিকভাবে দিতে পারবে। সুপ্রিম কোর্টে এসএসসি লিখিতভাবে জানিয়েছে যে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উত্তরপত্রে গড়মিল আছে 808 জনের। নিয়োগ তালিকায় বা প্যানেলে ক্রম পর্যায় টপকে র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছেন 74 জন। ওয়েটিং লিস্ট থেকে এবং প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন 111 জন। প্যানেলের মেয়াদ ফুরোনোর পরে 127 জন চাকরি পেয়েছেন। একাদশ ও দ্বাদশ শিক্ষক পদে উত্তরপত্রে গড়মিল আছে 772 জনের। প্যানেলের ক্রম পর্যায় টপকে চাকরি পেয়েছেন 20 জন। ওয়েটিং লিস্ট থেকে ও প্যানেলের বাইরে চাকরি পেয়েছেন 18 জন। প্যানেলের মেয়াদ ফুরোনোর পরে একাদশ দ্বাদশের শিক্ষক পদে কতজন চাকরি পেয়েছেন তা এখনো এসএসসি জানায়নি। গ্রুপ সি শিক্ষাকর্মী পদে উত্তরপত্র গড়মিল, প্যানেলের পর্যায়ক্রমিক টপকে, ওয়েটিং লিস্ট ও প্যানেলের বহির্ভূত প্রার্থী এবং মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে যথাক্রমে 742 জন, 132 জন, 249 জন এবং 381 জন চাকরি পেয়েছেন। গ্রুপ ডি পদে উপরোক্ত নানা গড়মিলে যথাক্রমে 1,911 জন, 237 জন, 371 জন এবং 609 জন চাকরি পেয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে সোমবার শীর্ষ আদালতে সওয়াল করেছেন বঞ্চিতদের আইনজীবীরা। আগামী শুনানিতে এসএসসি ও রাজ্যের জবাব দেওয়ার কথা। সেদিন রাজ্য এবং এসএসসি কি যুক্তি দেবে সেই দিকেই তাকিয়ে রয়েছে বঞ্চিত ও চাকরিরত দুপক্ষই। এ বিষয়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী সুদীপ দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান যে এসএসসি, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিকবার তথ্য দিয়েছে। সেই হিসাবের বাইরেও আরও বেআইনি নিয়োগের তথ্য দিয়েছে বঞ্চিতদের আইনজীবীরা। তারা জানান যে নবম দশম শ্রেণীর শিক্ষক পদে ঘোষিত শূন্যপদ ছিল 12,905। এসএসসি নিয়োগের সুপারিশ করেছিল 11,425টি, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দিয়েছে 13,056 জনকে। একইভাবে একাদশ দ্বাদশের শিক্ষকের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদ ছিল 5,712টি এবং এসএসসি সুপারিশ করেছিল 5,557টি পদে, কিন্তু পর্ষদ নিয়োগপত্র দিয়েছে 5,757টি। গ্রুপ সি পদের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদ ছিল 2,067টি এবং এসএসসি সুপারিশ করেছিল 2,037টি পদে, কিন্তু নিয়োগপত্র দেওয়া হয়েছে 2,484টি পদে। গ্রুপ ডি পদে ঘোষিত শূন্যপদ ছিল 3,956 এবং এসএসসি সুপারিশ করেছিল 3,881টি পদে। সেক্ষেত্রে 4,547টি নিয়োগপত্র দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এক এক করে কিন্তু বিভিন্ন যে দুর্নীতি সেইগুলি কিন্তু সামনে আসতে শুরু করেছে এবং খুব শীঘ্রই আশা করা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে কিন্তু এর কালো পর্দা কেটে যাবে এবং এই যে অবৈধভাবে যারা নিয়োগ পেয়েছে তাদের মুখোশ কিন্তু খুলে যাবে। আসছি পরে ভিডিও নিয়ে, সকলকে বলবো যে চ্যানেল নতুন, চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, ভিডিও লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।